ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের নতুন আপডেট চলে এসেছে। আগে ছিল 10,000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম এবং কিছু টুকটাক ক্রাইটেরিয়া ফুলফিল করলে কিন্তু আমাদেরকে মনিটাইজেশন দিয়ে দিত। কিন্তু নর্মালি এখন আপনাকে এইভাবে মনিটাইজেশন দিবে না। ফেসবুকের কিছু নতুন আপডেট এসেছে, সেই আপডেট অনুযায়ী আমাদের এখন কাজ করতে হবে। তো চলুন দেখা যাক ফেসবুকের নতুন আপডেটগুলো কী কী এবং সেই আপডেটগুলো অনুযায়ী কাজ করলে আমরা কিভাবে খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যেতে পারি। ওকে, আমরা প্রথমেই চলে আসবো আমাদের ফেসবুকে আসার পর আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমরা এখান থেকে মনিটাইজেশনে ক্লিক করব। মনিটাইজেশনে ক্লিক করার পর আমরা ইনস্ট্রিম অ্যাডসে ক্লিক করব। ইনস্ট্রিম অ্যাডসে ক্লিক করার পর আমরা এখান থেকে লার্ন মোরে ক্লিক করব। লার্ন মোরে ক্লিক করার পর আমরা এখান থেকে স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসব। অন মাল্টিপল কন্টেন্ট ফরম্যাটস আমরা এই লিঙ্কে ক্লিক করে ফেলবো। আমরা এই অ্যারো বাটনে ক্লিক করার পর আমরা একটু নিচে চলে আসবো। নিচে চলে আসার পর এখানে সম্পূর্ণভাবে ওরা বুঝিয়ে দিয়েছে যে কি করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এবং কি না করলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। তো আমি আপনাদেরকে এক এক করে বুঝিয়ে দিচ্ছি কি করলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। এখানে প্রথমে বলেছে ভিডিওস মাস্ট বি এ মিনিমাম অফ 50 সেকেন্ডস টু বি এলিজিবল টু আর্ন। আপনারা যে রেগুলার ভিডিওগুলো আপলোড করছেন আপনাদের পেজ বা আপনাদের প্রোফাইলে, সেই ভিডিওগুলোর লেন্থ সর্বোচ্চ আপনাদের 50 মিনিট হতে হবে। 15 সেকেন্ডের উপরে হতে হবে। 15 সেকেন্ডের নিচে হলে আপনাদেরকে সেখানে কন্টেন্ট মনিটাইজেশন আপনারা পাবেন না। সেখান থেকে আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন ওরা দিবে না। আপনি যে ভিডিও আপলোড করেন না কেন 15 সেকেন্ডের উপর আপনি ভিডিও আপলোড করবেন। বিশেষ করে রিলসগুলো আপনারা 15 সেকেন্ডের বেশি করে আপলোড করবেন। দ্বিতীয় স্টেপে বলেছে কন্টেন্ট ফর উইচ ওনারশিপ ক্লেমস আর সেটেলড ইন ফেভার অফ এ থার্ড পার্টি কপিরাইট হোল্ডার, লার্ন মোর অ্যাবাউট ফেসবুক কপিরাইট পলিসি। এখানে স্পষ্ট করে বলে দিয়েছে যে আপনি কারো ভিডিও বা কারো মিউজিক আপনি কপি করতে পারবেন না। যদি আপনার পেজে যদি কোনো কপিরাইট ইস্যু থাকে তাহলে আপনি সেখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন কখনোই আশা করতে পারেন না। আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। সো আপনারা অবশ্যই ট্রাই করবেন আপনাদের নিজের মিউজিক দিয়ে, আপনারা নিজের ক্রিয়েটিভিটি দিয়ে আপনারা এখানে ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। 3 নম্বরে বলেছে ব্র্যান্ডেড কন্টেন্ট। কোনো পেজের বা কোনো প্রোডাক্টের প্রমোশনাল ভিডিও বা প্রমোশন করার ক্ষেত্রে যে আমরা পেজগুলো ব্যবহার করে থাকি সেই পেজগুলোতে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। এক কথায় আপনি এখান থেকে কোনো ব্র্যান্ড প্রমোট করেন প্রোফাইল কিংবা পেজে, সেখান থেকে আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে না। এখানে 4 নম্বরে বলেছে কন্টেন্ট ইন এ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ নট সাপোর্টেড ফর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন। এখানে স্পষ্ট বলে দিয়েছে আপনি কাউকে গালি দিয়েছেন বা কাউকে হ্যারাসমেন্ট করেছেন বা সেক্সুয়াল অ্যাডাল্ট কন্টেন্ট আপনি সেখানে পাবলিশ করেছেন বা সেই রকম কথাবার্তা আপনি বলেছেন, ফেসবুক কিন্তু এটাকে নেগেটিভলি ধরবে এবং ফেসবুকের যে অ্যালগোরিদম তারা এটাকে নেগেটিভ চোখে দেখবে। তাই আমাদের ফেসবুক পেজে বা প্রোফাইলে কখনোই আমরা মিসইউজ করব না। 5 নম্বরে এখানে বলেছে কন্টেন্ট বাই অ্যানাদার পারসন অর পেজ দ্যাট ইউ ক্রস পোস্টেড। আমরা প্রায় এই ভুলটা করে থাকি। কোনো পুরাতন একটি পেজের সাথে আমাদের নতুন পেজের ক্রস পোস্টেড করি বা আমাদের কোলাবরেশন করি। ধরুন আমার একটি ছোট পেজ এবং আপনার একটি বড় পেজ। এখন আমার ছোট পেজের যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো যদি আপনার বড় পেজের সাথে আমি কোলাবরেশন করি বা আপনার সাথে শেয়ার দিয়ে যদি আমি পোস্ট করি তাহলে সেই সব ভিডিও বা সেই সব পেজে আমাদেরকে কখনোই কন্টেন্ট মনিটাইজেশন দিবে না। তো অবশ্যই আপনারা এই কাজটা থেকে বিরত থাকবেন। কখনোই আপনারা বড় পেজের সাথে ছোট পেজের ভিডিও বা পোস্ট কোনো সময় কোলাবরেশন করবেন না। আপনারা সেখান থেকে সাময়িক সময়ের জন্য ভিউ পাবেন, ফলোয়ার্স পাবেন, কিন্তু সেই ফলোয়ার্স এবং ভিউ আমাদের কোনো কাজে আসবে না। তো আপনারা এই কাজটি অবশ্যই করবেন না। 6 নম্বরে বলেছে বুস্টেড কন্টেন্ট। অনেকে আছে ফেসবুকের ভিউ বাড়ানোর জন্য ফেসবুকের ভিডিওর ডলার দিয়ে বুস্ট করে থাকে। সেই বুস্ট করা ভিডিওতে কোনো সময় আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে না। এমনকি আপনাদের পেজেও আপনারা কোনো সময় মনিটাইজেশন নাও পেতে পারেন। 6 নম্বরে বলেছে কন্টেন্ট দ্যাট হ্যাজ বিন পার্মানেন্টলি ডিলিটেড, ইফ ইউ ডিলিটেড এ পোস্ট ইউ মে নট গেট ক্রেডিট ফর এনগেজমেন্ট ইট রিসিভ বিফোর ডিলেশন। আমরা অনেকেই আছি আমাদের পেজে বা প্রোফাইলে পোস্ট বা ভিডিও আপলোড করার পরে আমরা ডিলিট করে দিই। এই ভুলটা আমরা অনেকে করে থাকি। যেমন আমরা পেজে বা প্রোফাইলে কোনো ভিডিও বা পোস্ট আপলোড করার পরে আমরা সেটাকে ডিলিট করে দিই। কিন্তু এই ডিলিট করার কারণে কিন্তু ফেসবুকের অ্যালগরিদম আমাদের এটাকে নেগেটিভ চোখে দেখে বা আমাদের পেজের রিচ ডাউন করে দেয়। সেসব পেজে বা প্রোফাইলে কোনো সময় কন্টেন্ট মনিটাইজেশন দিবে না। আপনি যদি পোস্ট করেন ভেবেচিন্তে পোস্ট করবেন এবং কোনো সময় পোস্ট করার পর আপনার পোস্ট ডিলিট করবেন না। ডিলিট করলে আপনাদের পেজের যে রিচ আছে সেই রিচগুলো আপনাদেরকে ডাউন করে দেবে। 7 নম্বর বলা হচ্ছে কন্টেন্ট হোয়ার অ্যাডস আর ডিসেবল বাই দ্য ক্রিয়েটর। এখানে বলা হয়েছে যে আপনারা কোনো অ্যাডস রান করিয়েছেন বা কোনো অ্যাডস আপনারা প্রচার করেছেন,
সে প্রচারকৃত অ্যাডস কোনো কারণে ডিসেবল হয়েছে ক্রিয়েটর দ্বারা, সেই সব পেজে আপনারা কোনো সময় কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। আর এখানে সর্বশেষ যে ফেসবুক যে কথাটা বলেছে, আমরা অনেকে করে থাকি ফেসবুকের এনগেজমেন্ট বাড়ানোর জন্য আমরা লাইক ফলোয়ার কিনে থাকি, বা আমাদের SMM প্যানেল থেকে আমরা এখানে লাইক ফলোয়ার কিনে থাকি। অনেকেই আছে যে অনলাইনে লাইক ফলো ভিউ ওরা বিক্রি করে, কিন্তু যদি এটা আপনাদের পেজে অ্যাপ্লাই করেন তাহলে আপনারা কোনো সময় কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। সো আপনারা এই কাজটি থেকে বিরত থাকবেন। কখনোই আপনারা পেজে বা প্রোফাইলে থার্ড পার্টি ওয়েবসাইট থেকে আপনারা পেজের ভিউ এবং লাইক ফলোয়ার কোনো সময় এনগেজমেন্ট আপনারা কোনো সময় ওখান থেকে কিনবেন না, কিনে আপনারা আপনাদের পেজে অ্যাপ্লাই করবেন না। আর ফেসবুকের রবট যদি সেটা ধরতে পারে আপনাদেরকে, তাহলে আপনাদেরকে কখনোই কন্টেন্ট মনিটাইজেশন আপনারা পাবেন না। সো কন্টেন্ট তৈরি করতে গেলে আপনি যদি অবশ্যই এই নিয়মগুলো মেনে চলেন, তাহলে খুব দ্রুতই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। আদারওয়াইজ আপনি কিন্তু মনিটাইজেশন পাবেন না। আশা করি আমি আপনাদেরকে সম্পূর্ণ বোঝাতে পেরেছি কী কী নিয়ম মেনে চললে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, আর কী কী নিয়ম ভঙ্গ করলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে দিবেন। আর যারা আমার চ্যানেলে বা আমার পেজে নতুন আসছেন অবশ্যই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজ থেকে দেখলে এবং পেজটিকে আপনারা ফলো করে দিবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।